নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? ভালো আছেন তো? আশা করি ভালো আছেন। আমি সুচিস্মিতা প্রতিদিনকার মতো চলে এসেছি কাশিরাম দাসের মহাভারত কথা নিয়ে। রোজ যেমন বলি তেমনই বলছি বন্ধুরা। ভালো লাগলে একটু শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যেটা বলি, খুবই গুরুত্বপূর্ণ কথা এটা হলো যে প্রচুর মানুষ আমার এই পাঠ শুনবে, এটা আমার প্রত্যাশা নয়। 1,00,000 লোক শুনবে, অন্তত 100 জন শুনবে, এইটা আমার প্রত্যাশা নয়। শুনলে তো ভালো লাগবেই, সেটা সবারই ভালো লাগে, সেটা নয়। কিন্তু যে কজন আপনারা আমার এই পাঠ শুনছেন, তারা আমার কাছে ভীষণ সম্মানীয়। আমার কাছে তাদের গুরুত্ব অনেক অনেক বেশি। তাদের কাছে আমি কৃতজ্ঞ, তাদের জন্য আমি ধন্য। আমি আমার এই মহাভারত পাঠ চালিয়ে নিয়ে যেতে পারছি আপনারা শুনছেন বলে। যদি 10 জনও শোনেন, তারাই আমাকে অনুপ্রাণিত করছেন। তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। শুরু করছি বন্ধুরা আজকের পর্ব। প্রতিদিনকার মতো শুরুর আগে বলে দিই, আমি পাঠে সুচিস্মিতা এবং এডিটিংয়ে পেখম রায়। আজকে শুনবেন অষ্টবসুর জন্ম কাহিনী। হস্তিনানগরে রাজা হইল শান্তনু। পৃথিবী পূর্ণিতা তাঁর গুণে দিব্য তনু। ধর্মেতে ধার্মিক রাজা মহাধনুর্ধর। মৃগয়া করিতে ভ্রমে বনের ভিতর। জাহ্নবীর 2 তটে ভ্রমে রাজা একা। পাইল দৈবাত তথা জাহ্নবীর দেখা। পদ্মের কেশবর্ণ শুক্ল বস্ত্রধারী। রূপেতে নিন্দিত যত স্বর্গ বিদ্যাধরী। আশ্চর্য কন্যার রূপ শান্তনু দেখিয়া জিজ্ঞাসিল নরপতি নিকটে আসিয়া, কে তুমি দেবের কন্যা, অপ্সরী কিন্নরী, দেব কি বা নাগ কন্যা, তুমি কি বা বিদ্যাধরী? অপরূপ রূপ ধরো বর্ণিতে না পারি। পরিণয় ইচ্ছা দেবী হও মম নারী। কন্যা বলে, রাজা ভার্যা হইব তোমার। এক নিবেদন আছে, নিয়ম আমার। আপন ইচ্ছায় আমি করিব যে কাজ, আমারে নিষেধ না করিবে মহারাজ। কদাচিৎ কভু যদি বল কুবচন, সেই দিনে তুমি আমি নাহি দর্শন। ত্যাগ করি তোমারে যাইব নিজ স্থান। স্বীকার করিল রাজা তাঁর বিদ্যমান। যে কিছু তোমার ইচ্ছা করো নিজে সুখে, কখনোই নিষেধ না করিব তোমাকে। রাজার বচনে গঙ্গা স্বীকার করিল। গঙ্গারে লইয়া রাজা হস্তিনা আইল। দিব্য রত্ন ভূষণ বসন অলঙ্কার, বিবিধ ভূষণে তোষক করিল গঙ্গার। অনুগত হইয়া থাকেন নরপতি, চিরকাল বাস করে গঙ্গার সংহতি। ক্রমে ক্রমে বসুগণ জন্ম নিল আসি। জন্মিল গঙ্গার পুত্র যেন পূর্ণ শশী। পুত্র দেখি শান্তনুর আনন্দিত মন। নানা দান নানা যজ্ঞ করিছে রাজন। এথা পুত্র লয়ে গঙ্গা গেল গঙ্গা জলে। জলেতে ডুবাইয়া মর পুত্রপতি বলে। দেখিয়া শান্তনু হইল বিরস বদন। ভয়েতে গঙ্গারে কিছু না বলে বচন। তবে কতদিনে আর এক পুত্র হইল। সেই মতো করি গঙ্গা জলে ডুবাইল। পূর্বসত্য ভয়ে রাজা কিছু নাহি বলে। নিরন্তন দহে তনু পুত্র শোকানলে।
1 2 3 4 5 6 7 একে একে গঙ্গা দেবী করিল নিপাত। পুত্র শোকে শান্তনুর দহে কলেবর। কতদিনে জন্ম হইল অষ্টম কোমর। সুতো লয়ে গঙ্গা দেবী যায় নিজ জলে। ব্যগ্র হয়ে নরপতি গঙ্গা প্রতি বলে, কোন মায়াবিনী তুমি, আইলে কোথা হইতে? তব সম নিন্দিতা না দেখি পৃথিবীতে। পাষাণ শরীর তব বড়ই নির্দয়। এত বলি কোলে নিল আপন তনয়। গঙ্গা বলে, সুত বাঞ্ছা কইলে নরপতি। পূর্বের নিয়ম পূর্ণ হইল মহামতি। তোমায় আমায় আর নাহি দর্শন। এ সুত পালহ রাজা করিয়া যতন। আমি পরিচয় তবে দিব নরপতি। আমি তো জাহ্নবী, 3 লোকে মম গতি। আমার উদরে যত হইল সুতগণ, বশিষ্ঠের শাপে এই বসু 8 জন। মুনি শাপে বসুগণ হইয়া কাতর, আমারে মিনতি করি মাগিলেক বর। গর্ভেতে ধরিব বলি করি অঙ্গীকার, সেই কারণে হইলাম বনিতা তোমার। রাজা বলে, কহ শুনি পূর্ব বিবরণ। বসুগণে বশিষ্ঠ শাপিল কি কারণ? গঙ্গা বলে, সেই কথা শুনো নরপতি। বরুণের পুত্র সে বশিষ্ঠ মহামতি। হিমালয় পর্বতে মুনির তপবন, নানা ফল ফুলেতে শোভিত তরুগণ। দক্ষ কন্যা সুরভি সে কশ্যপ গৃহিণী। কামদুঘা ধেনু হইল তাহার নন্দিনী। সেই ধেনু প্রাপ্ত হইল বরুণ নন্দন। বৎস সহ সদা থাকে মুনির সদন। দৈবে তথা একদিন বসু 8 জন, ভার্যার সহিত তথা করিল গমন। আপন আপন ভার্যা সহ 8 জন, আনন্দেতে ভ্রমে সদা মুনির কানন। দৈব বসু ভার্যা কামদুঘা ধেনু দেখি, এক দৃষ্টে চাহে কন্যা অনিমেষ আঁখি। সুন্দর দেখিয়া গাভী কহিল স্বামীরে, কাহার সুন্দর গাভী দেখি বনে চরে? দিব্য বসু বলে, এই বশিষ্ঠের গাভী। দিব্য বসু বলে, এই বশিষ্ঠের গাভী। কশ্যপের অংশে জন্ম, জননী সুরভি। ইহার যতেক গুণ কহনে না যায়। এক পল দুগ্ধ যদি নরলোকে পায়, পান কইলে জিয়ে 10 সহস্র বৎসর। এ গাভীর দুগ্ধ অতিশয় হিতকর। নরলোকে সখী এক আছয়ে আমার, উশিনর কন্যা জিতবতী নাম তার। তাহার কারণে তুমি গাভী দেহ মোরে, যদ্যপি থাকয়ে স্নেহ তোমার আমারে। বিনয় করিয়া কন্যা বলে বারে বারে, ত্রিবশ হইয়া বসু ধরিল গাভীরে। স্ত্রীবশ হইয়া বসু ধরিল গাভীরে। ভার্যা বলে গাভী ধরে পাছে না গনিলে। কামধুগা ধেনু লইয়া নিজ ঘরে গেল। কতক্ষণে মুনিবর আইল আশ্রমে। গাভী না দেখিয়া মুনি তপবনে ভ্রমে। না পাইল গাভী মুনি ভ্রমিল বিস্তর। কে বা নিল গাভী মুনি চিন্তিত অন্তর। ধ্যান করি দেখে পুনঃ বরুণ নন্দন। জানিল হরিল গাভী বসু 8 জন। ক্রোধেতে বশিষ্ঠ শাপ দিল ততক্ষণে, নরজনী জন্ম লও বসু 8 জনে। বশিষ্ঠ দিলেন শাপ শুনি বসুগণে, করজোরে শ্রুতি করে মুনির সদনে। মুনি বলে, মম বাক্য না হয় খণ্ডন। বৎসরে গর্ভবাসী হবে 7 জন। বৎসরের পরে ক্রমে মুকতি, সবে না হইবে তাহে একই সুকীর্তি। তোমার সব মধ্যে গাভী লইল যেই জন, নরলোকে রহি মুক্ত হবে চিরদিন।
মুনি সাপে বসুগণ হইয়া কাতর, স্তুতি করি আমারে মাগিল এই বর। জন্মমাত্র আমা সবে ডুবাইলে জলে, অঙ্গীকার করিলাম তা সবার বলে। সে কারণে ভাজ্যা আমি হইলাম তোমার, এই তো কুমার রাজা বসু অবতার। পালন করিও সুত যুবক হইলে, তোমারে আনিয়া দিব কতদিন গেলে। এত বলি সুত লইয়া হইল অন্তর্ধান, কান্দিতে কান্দিতে রাজা গেল নিজ স্থান। শুনলেন বন্ধুরা অষ্টবসুর কাহিনী এবং শান্তনুর যে কথা, অঙ্গীকারবদ্ধ হওয়া গঙ্গা দেবীর কাছে, সেটা না রাখতে পারা। কেমন লাগলো বন্ধুরা জানাবেন নিশ্চয়ই। আমার তো খুব ভালো লাগছে পড়তে, আপনারা শুনছেন বলেই ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, ভীষণ ভালো থাকবেন। আবার পরের দিন। আর চলি।